নিজ ঘরে প্রবেশ করার সময় যে ব্যক্তি এই 3টি সহজ আমল করবে ওই ঘরে কোনো অভাব অনটন থাকবে না। আল্লাহ সেই ঘরে বৃষ্টির মতো রিজিক পাঠাবে এবং সেই ঘর থেকে অসুখ বিসুখকে আল্লাহ দূর করে দিবে এবং স্বামী স্ত্রীর ঝগড়া ওই ঘরে কখনো হবে না এবং ছেলে মেয়ের সঙ্গেও ঝগড়াঝাটি হবে না। অর্থাৎ যত অশান্তি আছে, ঝগড়াঝাটি আছে, আল্লাহ তাআলা ওই ঘর থেকে বের করে দিবে। এমন কি নবীজি বলেছেন ওই ঘরের মধ্যে যদি দুষ্ট জিন থাকে, দুষ্ট পরী থাকে, দুষ্ট শয়তান থাকে, সেই ঘর থেকে আল্লাহ দুষ্ট পরী জিন শয়তানকে আল্লাহ বের করে দিবে। ওই ঘরের মধ্যে কখনো দুষ্ট শয়তান প্রবেশ করতে পারবে না, মানুষকে ধোঁকা দিয়ে কষ্ট দিতে পারবে না, ক্ষতি করতে পারবে না। তাহলে প্রিয় দিনী ভাই এবং মহিলা মা ও বোনেরা, আপনাদের নিজের ঘরে যখনই প্রবেশ করবেন, আপনারা সকলেই এই 3টি সহজ আমল করুন আর আপনাদের ঘর থেকে অভাব অনটনগুলোকে বিদায় করে দিন। আল্লাহর তরফ থেকে বৃষ্টির মতো রিজিককে চালু করে ফেলুন এবং আপনার ঘরের মধ্যে ঝগড়াঝাটিকে বন্ধ করে ফেলুন। আমি একদম সহজে আপনাদেরকে নবীজির শেখানো 3টি আমলের কথা বলে দেব। এই 3টি আমল আপনি এখন থেকে শুরু করে দিবেন। আপনি যখনই কোথাও যাবেন, আপনার ঘরের মধ্যে প্রবেশ করবেন, ওই সময় আপনি এই 3টি সহজ আমল করবেনই করবেন। 1 মিনিট সময় লাগবে না আমলটি করতে, কিন্তু আমলটি করলে আপনার চোখের পলকেই দেখতে পারবেন কেমন উন্নতি আপনাদের ঘরের মধ্যে হওয়া শুরু করে দেয়। প্রিয় দিনী ভাই এবং মহিলা মা ও বোনেরা, আপনাদের ঘরের মধ্যে যখন আপনি প্রবেশ করবেন, এই 3টি সহজ আমল যদি করতে পারেন, আপনাদের ঘরের মধ্যে কখনো অভাব অনটন থাকবে না। আল্লাহ রাব্বুল আলামিন রহমতের রিজিক পাঠাবে, ধন সম্পদ পাঠাবে, শুধু উন্নতি আর উন্নতি আপনাদের ঘরের মধ্যে হবে। স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়াঝাটি কখনো আপনাদের ঘরের মধ্যে হবে না এবং আপনাদের ঘর থেকে আল্লাহ অসুখ বিসুখকে আল্লাহ দূর করে দিবে এবং আপনাদের ঘর থেকে দুষ্ট শয়তানকে আল্লাহ বিদায় করে দিবে। দুষ্ট জিন এবং শয়তান আপনাদের ঘরের মধ্যে প্রবেশ করতে পারবে না। কত মানুষ বলে, হুজুর আমাদের ঘরের মধ্যে অভাব অনটন লেগেই থাকে, আমাদের ঘরের মধ্যে ঝগড়াঝাটি লেগেই থাকে, আমরা কি করব? ও ভাই বোনেরা, এই 3টি সহজ আমল করুন, কপাল খুলে যাবে। আজ থেকে আপনাদের ঘরের মধ্যে উন্নতি শুরু হয়ে যাবে ইনশাআল্লাহ। এই উন্নতি কখনো থেমে থাকবে না। আজ থেকে আপনাদের ঘরের মধ্যে আল্লাহ রহমত পাঠাবে, শান্তি পাঠাবে, রহমতের ফেরেশতা পাঠাবে। আপনাদের ঘর থেকে যত অভাব অনটন অশান্তি আছে আল্লাহ দূর করে দিবে। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের মধ্যে সব রেখে দিয়েছেন কিভাবে আমল করলে আপনি উন্নতি হতে পারবেন, কোন দোয়া পড়লে আপনি ধনী হবেন, কিভাবে চললে আপনি উন্নতি করতে পারবেন, অভাব অনটন দূর হবে, আপনার ঘরের মধ্যে কখনো শয়তান আসতে পারবে না, দুষ্ট জিন আসতে পারবে না, ক্ষতি করতে পারবে না। সব কিছুকে আল্লাহ কোরআনুল কারীমের মধ্যে রেখে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে ধনী বানাবেন। আমি একদম সহজে আমলগুলোর কথা বলে দিচ্ছি, শুনুন। 1 নম্বরে, আপনাদের ঘরের মধ্যে যখনই আপনি প্রবেশ করবেন, 1 নম্বরে সর্বপ্রথম আপনি সালাম দিয়ে ঘরের মধ্যে প্রবেশ করবেন। যেই ঘরের মধ্যে সালাম দিয়ে প্রবেশ করা হয়, ওই ঘরের মধ্যে আল্লাহর রহমত বর্ষিত করে। দুষ্ট জিন এবং শয়তান যদি থাকে, ওই ঘর থেকে আল্লাহ বের করে দেয়। আল্লাহু আকবার। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখনই ঘরের মধ্যে প্রবেশ করতেন,
সর্বপ্রথম সালাম দিয়ে প্রবেশ করতেন। আম্মাজান হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেছেন, আমি চেষ্টা করেছি নবীজি যখন ঘরের মধ্যে প্রবেশ করে আমি সর্বপ্রথম সালাম দেব, কিন্তু সালাম দিতে পারি নাই। সর্বপ্রথম নবীজি সর্বপ্রথম সালাম দিয়ে ঘরের মধ্যে প্রবেশ করতেন। এবং নবীজি বলেছেন, যে ব্যক্তি ঘরের মধ্যে প্রবেশ করার সময় সালাম দিয়ে প্রবেশ করবে, আল্লাহ রাব্বুল আলামিন ওই ঘরের মধ্যে আল্লাহর রহমত নাজিল করে এবং বিপদ আপদ বালা মুসিবতগুলোকে আল্লাহ দূর করে দেয়, অশান্তিগুলোকে আল্লাহ রাব্বুল আলামিন দূর করে দেয়। অনেক পুরুষরা আছে বলে, হুজুর আমরা আমাদের স্ত্রীকে সালাম দিতে লজ্জা লাগে, শরম লাগে। কেন আপনার লজ্জা লাগবে? বিশ্ব নবী, আখির নবী, আল্লাহর পরে যেই নবীর স্থান, তিনি তো ঘরের মধ্যে যখনই প্রবেশ করতেন সালাম দিয়ে প্রবেশ করতেন। এই সালামের প্রচারটা যদি আপনার ঘরের মধ্যে আপনি চালু করতে পারেন, যখনই প্রবেশ করবেন সালাম দিয়ে প্রবেশ করবেন, সব অশান্তিগুলোকে আল্লাহ দূর করে দিবে। আপনার সন্তানকে, আপনার ছেলে মেয়েকে, আপনার স্ত্রীকে, আপনার মা বাবাকে আপনি যখনই প্রবেশ করবেন ঘরে, যখনই আসবেন তখনই সালাম দিবেন। আবার অনেকে বলে, হুজুর ঘরের মধ্যে তো কেউ নাই, সালাম দিলে কেউ শুনবে না। তাহলে খালি ঘরের মধ্যে প্রবেশ করলে সালাম দিতে হবে কি না? হ্যাঁ, অবশ্যই। নবীজি বলেছেন, ঘরের মধ্যে যদি কোনো মানুষ নাও থাকে, আল্লাহর নূরের ফেরেশতারা ঘরের মধ্যে থাকতে পারে, জিন ঘরের মধ্যে থাকতে পারে। ঘরের মধ্যে প্রবেশ করার সময় সালাম দিয়ে প্রবেশ করলে দুষ্ট জিনেরা চলে যায়, আল্লাহর রহমত নাজিল হয়। এই জন্যে যদি আপনি ঘরের মধ্যে প্রবেশ করেন, আপনার ঘরে যদি কোনো মানুষ নাও থাকে, তাহলেও সালাম দিয়ে প্রবেশ করবেন, এটা কখনো ভুলবেন না। তাহলে আল্লাহর রহমত নাজিল হবে। কিভাবে সালাম দিবেন আমার সঙ্গে বলুন? সালামটা সহি শুদ্ধভাবে সালাম দিবেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আবারও পড়ুন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আবারও পড়ুন আমার সঙ্গে, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম বললেও হবে। আপনি যদি পুরাটা নাও বলেন, শুধু বলেন আসসালামু আলাইকুম, তাহলেও আপনার সওয়াব হবে। তাহলে এতটুকুই বলবেন। যদি পুরোটা না বলতে পারেন, আসসালামু আলাইকুম, তাহলেও চলবে, এতটুকু পড়লে। আর পুরোটা পড়লে তো ভালো, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আপনি সালাম দিলেন মানে যাকে সালামটা দিয়েছেন আপনি, তার জন্য আপনি আল্লাহর কাছে দোয়া করেছেন, আসসালামু আলাইকুম, আপনার উপরে আল্লাহর শান্তি বর্ষিত হোক, ওয়া রাহমাতুল্লাহ, এবং রহমত বর্ষিত হোক। আল্লাহু আকবার। আপনি যাকে সালাম দিলেন তার জন্য দোয়া করলেন, আবার সে যদি সালামের প্রতি উত্তর দেয়, ওয়া আলাইকুম সালাম, ওয়া আলাইকুমুস সালাম, এবং সে বলল, এবং তোমার উপরেও, আপনার উপরেও শান্তি বর্ষিত হোক, ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু, এবং রহমত এবং বরকত বর্ষিত করুক আল্লাহ। আল্লাহু আকবার। কত সুন্দর দোয়া সালামের মাধ্যমে। নবীজি বলেছেন, এই সালাম দেওয়ার কারণে আপনি প্রথমে সালাম দিয়েছেন ঘরে প্রবেশ করার সময়, 90টা নেকি আপনি পেয়ে গিয়েছেন। আপনার আমল নামার মধ্যে আল্লাহ 90টা নেকি লিখে দিয়েছে। আর যিনি সালাম নিয়েছেন তার আমল নামার মধ্যে 10টা নেকি লিখে দিয়েছেন আল্লাহ। তাহলে প্রথম আমল হলো, যখনই আপনি ঘরের মধ্যে প্রবেশ করবেন তখনই সালাম দিয়ে প্রবেশ করবেন, আসসালামু আলাইকুম বলে আপনি ঘরের মধ্যে প্রবেশ করবেন। যদি কোনো মানুষ নাও থাকে তারপরেও আপনি সালাম দিয়ে প্রবেশ করবেন, জোরে সালাম দিবেন, আসসালামু আলাইকুম, এভাবে জোরে সালাম দিবেন।
দুই নাম্বার যেই আমলটা আল্লাহর নবীজির কাছে এসে একজন সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার ঘরের মধ্যে কোনো বরকত নাই, অভাব অনটন লেগেই থাকে, আমি বড় সমস্যার মধ্যে আছি। ইয়া রাসূলুল্লাহ, আমার ঘর থেকে মনে হয় বরকতগুলো উঠে গিয়েছে, ইনকাম করে ইনকামের মধ্যে কোনো বরকত নাই। অনেকে আছেন আপনারা টাকা পয়সা ইনকাম করে, ছেলে সন্তানরা, হাজবেন্ড, কিন্তু ইনকামের মধ্যে বরকত নাই। আপনাদেরও থাকতে পারে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বললেন, ও আমার সাহাবী, শোনা শোনা, যখনই ঘরের মধ্যে প্রবেশ করবা, ঘরে প্রবেশ করার সময় ঘরের দরজায় দাঁড়িয়ে সূরাতুল ইখলাস একবার হলেও পাঠ করবা, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন ওই ঘরের মধ্যে বৃষ্টির মতো রিজিক দিবে, ধন সম্পদ দিবে, সকল অভাব অনটন দূর করবে। মানে আপনি সালাম দেওয়ার পরে আপনি ঘরের দরজার মধ্যে দাঁড়িয়ে যখন প্রবেশ করবেন, দাঁড়িয়ে একবার হইলেও সূরা ইখলাসটা পড়বেন। কুল হুয়াল্লাহ সূরা পড়তে কতক্ষণ লাগে? সেই সাহাবী 1 সপ্তাহ আমল করলেন। 1 সপ্তাহ পরে আল্লাহর নবীজির কাছে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ও ইয়া হাবিবাল্লাহ, আপনি যে আমাকে আমল দিয়েছিলেন, আমি যখনই ঘরের মধ্যে প্রবেশ করি দরজায় দাঁড়িয়ে আমি সূরাতুল ইখলাস পাঠ করি, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে এত ধন সম্পদ দিয়েছে, এত বরকত দিয়েছে, ইয়া রাসূলুল্লাহ, আমার ঘরের মধ্যে আর কোনো অভাব অনটন নাই, আমি বরকত পাচ্ছি, আমাকে আল্লাহ রাব্বুল আলামিন প্রচুর পরিমাণে রিজিক দিচ্ছে এবং টাকা পয়সাগুলো আছে, আমি ধনী হয়ে যাইতেছি। আল্লাহু আকবার। তাহলে আপনিও যখনই ঘরের মধ্যে প্রবেশ করবেন, ঘরের দরজার মধ্যে দাঁড়িয়ে একবার হলেও সূরাতুল ইখলাস, কুল হুয়াল্লাহ সূরাটা পাঠ করবেন এবং আপনি আরো সওয়াব পেয়ে যাবেন। 10 সিপারা কোরআন শরীফ পড়লে যেমন সওয়াব, একবার সূরাতুল ইখলাস পাঠ করলে তেমন সওয়াব হয়ে যাবে। ধনী তো হবেন, আখিরাতেরও ধনী হয়ে যাবেন। 10 সিপারা কোরআন শরীফ পড়লে যেমন সওয়াব, একবার সূরা ইখলাস পাঠ করলে তেমন সওয়াবও পেয়ে যাবেন। আবার ধন সম্পদ রিজিকে আল্লাহ প্রচুর বরকত দিবে আপনাদের ঘরের মধ্যে, সূরা ইখলাস যদি পড়ে আপনি ঘরে প্রবেশ করতে পারেন। আমার সঙ্গে একটিবার সূরাতুল ইখলাস পাঠ করুন, আল্লাহ তাআলা 10 সিপারা কোরআন পড়ার সওয়াব লিখে দিবে আপনার আমলনামার মধ্যে। পড়ুন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম, কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আশা করি সুন্দর করে পাঠ করতে পেরেছেন। এভাবে আপনি সূরাতুল ইখলাস, কুল হুয়াল্লাহ সূরাটা আপনি একবার পাঠ করবেন ঘরে প্রবেশ করার সময় দরজায় দাঁড়িয়ে। 3 নাম্বার যেই আমল সর্বশেষ, আল্লাহর নবীজি বলেছেন, এই আমলটি করলে তোমাদের ঘরের মধ্যে কখনো দুষ্ট জিন এবং শয়তান ঘরের মধ্যে প্রবেশ করতে পারবে না। এই আমলটি তোমরা অবশ্যই করবে, কখনো মিস করবে না। আর সেই আমলটি হলো, নবীজি বলেছেন, তোমরা যখনই ঘরের মধ্যে প্রবেশ করবা, ঘরের মধ্যে প্রবেশ করার পরে যখনই তোমরা ঘুমাইবা, রাতের বেলা অথবা দিনের বেলা, যখনই ঘরের দরজা জানালাগুলো বন্ধ করবে, জানালাগুলো দরজাগুলো বন্ধ করার সময় তোমরা আল্লাহর নাম নিয়ে বন্ধ করবে। যদি আল্লাহর নাম নিয়ে দরজা এবং জানালাগুলো বন্ধ করা হয়, তাহলে সেই ঘরের মধ্যে শয়তান এবং দুষ্ট জিন সারা রাত পর্যন্ত প্রবেশ করতে পারবে না। আর আল্লাহর নাম না নিয়ে যদি ঘরের দরজা জানালা বন্ধ করা হয়,
তাহলে ওই ঘরের মধ্যে দুষ্ট জিন এবং শয়তান প্রবেশ করে। শয়তানরা বলে এই ঘরের মধ্যে আজকে আমাদের থাকার জায়গা হয়ে গেল, আজকে আমরা এই ঘরের মধ্যে অবস্থান করব। শয়তান এবং খারাপ জিনেরা বলে থাকে, নাউজুবিল্লাহ। এই জন্য নবীজি বলেছেন রাতের বেলা যখনই ঘুমাবে দরজা জানালা বন্ধ করবে। দরজা জানালা বন্ধ করার সময় তোমরা পাঠ করবে, আল্লাহর নাম নিয়ে বন্ধ করবে। তাহলে আল্লাহর নাম কিভাবে নিয়ে বন্ধ করবে? আমার সঙ্গে বলুন, যেভাবে আল্লাহর নামটা নিতে হবে আমার সঙ্গে পড়ুন। বিসমিল্লাহির রহমানির রহিম। এই বিসমিল্লাহির রহমানির রহিম বলে দরজা জানালাগুলো বন্ধ করে তারপরে ঘুমাবেন। বিসমিল্লাহির রহমানির রহিম বলে আপনার জানালাটা বন্ধ করবেন, আবার বিসমিল্লাহির রহমানির রহিম বলে আপনি অন্য জানালা বন্ধ করবেন। প্রত্যেকটা জানালা যখন বন্ধ করবেন বিসমিল্লাহির রহমানির রহিম বলে বন্ধ করবেন, এবং দরজাটাও যখন বন্ধ করবেন বিসমিল্লাহির রহমানির রহিম বলে বন্ধ করবেন। তাহলে দুষ্ট জিন শয়তান আসতে পারবে না এবং ক্ষতি করতে পারবে না। নবীজি বলেছেন কারো ঘরের মধ্যে যদি দরজা না থাকে, মরুভূমির মধ্যে অথবা কেউ যদি গরিব হয় দরজা না থাকে, সে যেন একটি লাঠি অথবা খুঁটা বা যেটাই হোক, এরকম একটা লাঠি হোক বা যে কোনো একটা জিনিস যাতে সে আড়াআড়ি করে এভাবে দরজার মধ্যে দিয়ে রাখে, দরজার মতো করে একটা নিয়ত করে বিসমিল্লাহির রহমানির রহিম পড়ে, তাহলে ওই ঘরের মধ্যেও শয়তান এবং খারাপ জিন প্রবেশ করতে পারবে না। তাহলে আশা করি বুঝতে পেরেছেন আরেকটি কথা। আপনার ঘরের যখন পাতিলাগুলো খাবার যখন শেষ করবেন, খাবার শেষ করার পরে সেগুলো ঢেকে রাখবেন, বিসমিল্লাহির রহমানির রহিম বলে ঢেকে রাখবেন। এবং যখনই আপনি খাবার খাবেন, যদি খাবার খাওয়ার সময় আল্লাহর নাম না নিয়ে খাবার খান, আপনার সঙ্গে শয়তানও খাবার খায়। শয়তান বলে আজকে আমাদের খাবারের এই ঘরে ব্যবস্থা হয়েছে, এই ঘরের মানুষ বিসমিল্লাহ পাঠ করে না। এই জন্য আপনাদেরকে বলবো যখনই খাবার খাবেন, খাবার খাওয়ার শুরুতে পাঠ করবেন বিসমিল্লাহি ওয়া আলা বারাকাতিল্লাহ। যদি এটা না পাঠ করতে পারেন কোনো সমস্যা নাই, শুধু বিসমিল্লাহির রহমানির রহিম পাঠ করে আপনি খাবার শুরু করবেন। আবার বলছি, যখনই আপনি খাবার শুরু করবেন বিসমিল্লাহির রহমানির রহিম বলে তারপরে খাবার খাবেন। আশা করি একদম সহজে আপনারা শিখতে পেরেছেন আমলটা। আল্লাহ আপনাদের সকলের ঘরের মধ্যে বরকত রহমত নাজিল করুক, আপনাদের প্রত্যেকের ঘর থেকে অভাব অনটনগুলোকে দূর করুক, ঝগড়াঝাটিকে দূর করুক, স্বামী স্ত্রীর মধ্যে বরকত মোহাব্বত আল্লাহ পয়দা করে দেখ, ছেলে সন্তানদেরকে ভালো রাখুক, এবং আপনাদের ঘরের মধ্যে আল্লাহ তাআলা রিজিক পাঠাক, ধনী বানাক আল্লাহ আপনাদেরকে। সকলে কমেন্ট বক্সের মধ্যে আমিন লিখে দোয়াতে অংশগ্রহণ করবেন এবং ভিডিওতে একটি লাইক দিবেন। যারা কমেন্ট বক্সের মধ্যে আমিন লিখে দোয়াতে অংশগ্রহণ করেছেন এবং ভিডিওতে একটি লাইক দিয়েছেন, ও আল্লাহ তাদেরকে তুমি ভালো রাখো, সুস্থ রাখো, জীবনে একবার হইলেও মক্কা মদিনায় যাওয়ার মতো সুযোগ করে দিও, আমিন। আজ এ পর্যন্তই, আবারও অন্য কোনো ভিডিওতে দেখা হবে ইনশাআল্লাহ। সেই পর্যন্ত আপনাদের সকলের সুস্বাস্থ্য আল্লাহর কাছে কামনা করে আজ এখানে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।